আজ আমি তৈরি করে নেব ভেন্ডির সবজি। কম তেল মশলা দিয়ে তৈরি করে নেব। দারুণ সুস্বাদু হয় এই সবজিটা। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে। যা গরম পড়েছে, যত কম তেল মশলায় খাবে ততই শরীরের পক্ষে উপকার। কোনায় একবারেই অল্প পরিমাণে তেল দিয়ে দেবো। দিয়ে কেটে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে তেলের সাথে মিক্স করে নেব। ভালো করে তেলের সাথে মিক্স করে নেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। 20% মতো ভেজে নিতে হবে। 20% মতো ভাজা হয়ে গেলে তারপর কেটে রাখা আলুটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিক্স করে নেব। একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো হলদি গুঁড়ো। হলদি গুঁড়োটা দেওয়ার কারণ হলো ভেন্ডি আলুটা আমাদের ভাজা হয়েছে নাকি ভালো করে বুঝে যাবে। টাটকা ভেন্ডি তো সেই জন্য বুঝেই যাচ্ছে না ভাজা হয়েছে কি হয়নি। হলদিটা দিয়ে দিলে কি হয়, আমাদের ভাজা হয়ে গেলে ভালো মতো বোঝা যাবে। ভাজা হয়েই এসেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা হয়ে এসেছে। আরও একটু কিছু সময় ধরে নেড়েচেড়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। আর এমন করে অবশ্যই ভেন্ডির সবজিটা একবার রান্না করে খেয়ে দেখবে। দুর্দান্ত হয় এই সবজিটা। কোনায় আবার অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেবো। দিয়ে 5 ফোড়ন দিয়ে দেবো। এদিকে বেটে রাখা মশলার সাথে দিয়ে দেবো হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সরষা আর পোস্ত আমি বেটে নিয়েছি। কড়াই তেলটা আমাদের তেতে গেছে। কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে অল্প পরিমাণে নুন দিয়ে নেড়ে চেড়ে ঘেঁটে নেবো যতক্ষণ না আমাদের পেঁয়াজ টমেটোটা ভাজা হচ্ছে। ভালো করে ভাজা হয়ে গেলে ওর সাথে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। টমেটোটা আমাদের গলে গেছে, দেখতেই পাচ্ছ। পেঁয়াজটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। দিয়ে বেশ কিছু সময় ধরে কষে নেব। যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই এরকম করে একবার এই সবজিটা রান্না করে খেয়ে দেখবে। দুর্দান্ত হয় এই সবজিটা। ভেজে রাখা ভেন্ডি আর আলুটা দিয়ে দেবো। আলুটা দেখতেই পাচ্ছ আমাদের কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর কোনো সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। মশলার সাথে একটু কিছু সময় ধরে কষে নেব। মশলাটা কষা হয়ে গেলে মশলাটা শুকিয়ে এলে এই অবস্থায় দিয়ে দেবো পরিমাণ মতো জল। বেশি জল দেওয়ার কোনো দরকার নেই। আলু আর ভেন্ডিটা আমাদের খুব সুন্দরভাবে ভাজা এবং সিদ্ধ দুটোই হয়ে গেছে। অল্প পরিমাণে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। দিয়ে পুরো ফুটে এলে জলটা এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আবারও লো করে দেবো। গ্যাসের ফ্লেমটা লো করে ধীরে ধীরে এবার জলটা ফুটতে দিতে হবে। জলটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ আমাদের ফুটতে দিতে হবে। ভেন্ডির সবজি হালকা একটু রসালো রসালো লাগবে, তবেই খেতে সুস্বাদু হবে এই সবজিটা। ধীরে ধীরে ফুটে এসেছে, আমাদের জলটাও শুকিয়ে এসেছে। এই অবস্থায় আমি এবার নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। দুর্দান্ত হয় এই সবজিটা।